একটা ভদ্রমহিলা আমাকে দেখে বললো যে কিছু লাগবে, আমি না হঠাৎ করে চমকে গেলাম। বাঙালি, এখানে পরপর টিকিট কাউন্টার আছে সমস্ত জায়গার বাসের, কিন্তু একদম এয়ারপোর্টের মতো সিস্টেমটা। आपको दूसरा गाड़ी में डाल देगा, टेंशन नहीं है। আর এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ঘড়িতে এখন বাজে 2:27। আজ 30শে নভেম্বর 2024। আজকে সকালে আমরা ঘুরে এসেছি নগরকোট আর ভক্তপুর, তারপরে এসে একটুখানি থামেল মার্কেটে গেছিলাম, আর থামেল মার্কেট থেকে ঘুরে আমরা এই হোটেলে চলে এসেছি লাগেজ নিতে। এখন আমরা যাব নয়া বাস পার্ক থেকে বাস ধরবো, নাইট বাস যেগুলো আছে আর কি জনকপুর যাওয়ার জন্য, সেই বাসগুলো আমরা এখন ধরবো। টিকিট আমরা কাটিনি, গিয়ে আমরা টিকিট কাটবো। এখান থেকে মাত্র 2 কিলোমিটার মতো নয়া বাস পার্ক। এখন যদি আমরা হেঁটে যেতে পারি তো ভালো, নাহলে আমরা কোনো গাড়ি বা ক্যাব কিছু একটা দেখবো, গিয়ে আমরা ওখানে বাসের টিকিট কাটবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই নয়া বাস পার্ক থেকে জনকপুর যাওয়ার প্রচুর বাস ছাড়ে, নাইট বাস। আমরা এখন যদি কোনো হাইস গাড়ি ধরি বা ছোটো মাইক্রো গাড়ি ধরি, তাহলে আমাদের পৌঁছাতে রাত 12টা সাড়ে 12টা হয়ে যাবে, আমরা যেতে পারবো না। তার থেকে আমাদের নাইট বাসই ধরতে হবে। নাইট বাসগুলো সব 4টে থেকে অথবা 5টা থেকে। বাস সেবা বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন। ওখান থেকে আপনি ডেট দিয়ে সার্চ করবেন, প্রচুর বাস দেখাবে। 1100 টাকা থেকে শুরু করে 1300 টাকা মতো মোটামুটি ভাড়া, আমরা যা দেখেছি, খোঁজ নিয়েছি। তার মধ্যে ডিলাক্স বাস, এসি বাস, বিভিন্ন রকমের বাস আছে। অ্যাকচুয়ালি আমরা রিস্ক নিলাম না, গিয়ে কেন টিকিটটা কাটবো, আগে বাসগুলো দেখবো কেমন, তারপরে টিকিট কাটবো। এটার জন্যই আমরা রিস্ক নিইনি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে হাইস গাড়ি না ধরার কারণ হচ্ছে যে ওইখানে মাঝরাতে পৌঁছলে আমাদের যে সমস্ত হোটেলগুলো আছে না, সেই হোটেলগুলো একটা উল্টোপাল্টা দাম বলবে আমাদেরকে, যেটা আমরা এফোর্ড করতে পারবো না। তার থেকে এই সন্ধেবেলায় যে বাসগুলো আমরা ধরবো বা বিকালবেলায়, সেগুলো পৌঁছাবে সকালবেলায় 5টা থেকে 6টার মধ্যে। তো আমরা সকালবেলায় একটু ফ্রেশ হয়ে নিয়ে কোনো একটা জায়গায়, তারপরে আমরা জনকপুর দেখে, তারপরে ওখান থেকে আমরা আবার বীরগঞ্জের জন্য গাড়ি ধরে নেবো। তো ওখানে ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের মন্দির দর্শন হয়ে যাবে, তারপরে বীরগঞ্জ চলে আসবো। আমাদের আগামীকাল বিকালবেলায় রাক্সোল থেকে ট্রেন আছে বাড়ি ফেরার। দারুণ ব্যাপার হলো একটা, আমি একটা সোয়েটার দেখছিলাম একটা দোকানে, একটা ভদ্রমহিলা আমাকে দেখে বললো যে কিছু লাগবে, আমি না হঠাৎ করে চমকে গেলাম। বাঙালি? বলছে হ্যাঁ বাঙালি। দিয়ে আমি বললাম যে না, আমরা নিয়ে ফেলেছি জিনিস, আর নেওয়া যাবে না। বললো ঠিক আছে। আর জিজ্ঞাসা করলো ঘুরতে এসেছিলাম কিনা, দিয়ে বললো ঠিক আছে, পরে আবার আসবেন। আমরা এখান থেকে নয়া বাস পার্ক যাওয়ার জন্য রাইড বুক করলাম। 65 টাকা ভাড়া দেখাচ্ছে এমপিতে। তো যাই দেখি, একটা রাইড আসবে, তারপরে আমার আর একটা বুক করবো, কেননা বাইকে একজন করেই যেতে পারবে। আমাদের 2টো রাইডই চলে এসেছে। আমি সামনে যাচ্ছি আর জয়ন্ত পিছনেই আছে। হ্যাঁ सुनाई नहीं दे रहा। জাস্ট 5 মিনিটও লাগেনি, আমরা পৌঁছে গেছি। একদম সামনেই ছিল, কিন্তু লোকেশনটা অনেকটা দূরে দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টটা একটু দূরে, কিন্তু বাস পার্কটা একটুখানি এলেই। অনেক বড় বাস পার্ক, অনেকটা এরিয়া নিয়ে, আর খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখুন। क्या गवर्नमेंट का है या प्राइवेट है? আচ্ছা, এখানে পরপর টিকিট কাউন্টার আছে সমস্ত জায়গার বাসের, কিন্তু একদম এয়ারপোর্টের মতো সিস্টেমটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিকিটগুলো কিন্তু সব প্রাইভেট, বিভিন্ন এজেন্সি বসে রয়েছে, তারা টিকিট করবে। আমি এখানে খুঁজে খুঁজে একটা জায়গায় জিজ্ঞেস করলাম জনকপুর যাওয়ার জন্য টিকিট কত টাকা, বললো 1300 টাকা, 1550 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা, আর গাড়ি ছাড়বে 4:30টের সময়। তো আমরাও যেটা দেখেছি, খুঁজে পেয়েছি আর কি, একজন এসে আমাদের ধরে নিয়ে গেছিলো বুলেট বাস, সেটা 4:30টের সময় ছাড়বে, 1300 টাকাই টিকিট বলেছে। দেখি দরদাম করে যদি ওটা 1200 টাকা করতে পারি, তাহলে ওই গাড়িটাতেই আমরা চলে যাব। আর অন্য কোনো বাস দেখবো না, কারণ এখানে খুঁজেই পাচ্ছি না, এত বাস, প্রচুর বড় এই বাস পার্কটা। আমরা বাসের টিকিট কাটলাম, যেটা বলার, লাঞ্চ করতে এসে এখানে অনেক দোকান আছে, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম বালকুমারী বলে একটা জায়গা আছে, যেখানে
170 টাকায় ভেজ থালি পাওয়া যায়, 250 টাকায় চিকেন থালি, এগ থালি হচ্ছে 200 টাকা। তো ওইখানে গেলাম প্রথমে খেতে, এক জায়গায় পেলাম না খেতে, তারপরে আবার একটু এগিয়ে এলাম, মানে ওখানে খাবার শেষ হয়ে গেছে, তারপরে আবার একটুখানি এগিয়ে এলাম, তারপরে এইখানে পেলাম একই রেট, একই জোনারি দোকান, কিন্তু দুটো পার্টে ভাগ আছে। তো ওখানে এসে আমরা একটা ভেজ থালি পেয়েছি, হ্যাঁ আমরা একটা চিকেন থালি নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ভেজ থালি নেবো, তারপরে চিকেন থালি নিলাম। তো এই চিকেন থালিতে এখানে দিয়েছে পুরো ডাল, এটা হচ্ছে একটা আলুর সবজি, এখানে একটা চাটনি যেটা আপনাদের আগে দেখিয়েছি থাকালি থালিতেও ছিল, এই চাটনিটাও দেখিয়েছি থাকালি থালিতে ছিল, এখানে একটা শাক যেটা সবাই দিচ্ছে থাকালি থালিতে ছিল, আর এই হচ্ছে আমাদের চিকেন। মোটামুটি 4-5 পিস ছোটো ছোটো চিকেন আছে। এখন ঘটনা হচ্ছে দারুণ খিদে পেয়ে গেছে, যা দিয়েছে সেটা কি খেতে পারবো কি পারবো না, কতটা আমার জিভ এই স্বাদ নিতে অভ্যস্ত হয়েছে এই কদিনে জানি না, কিন্তু খেতে হবে, পেটটা ভরাতে হবে, কারণ গোটা রাতটা আমরা জার্নি করবো। শুরু করি ডাল দিয়ে। শাকটা আমি প্রথম দিন খেয়েছিলাম থাকালি থালিতে মোটামুটি, কিন্তু আমার আর শাক খাওয়ার ইচ্ছা এখন নেই, তাই ডাইরেক্ট ডাল আর আলুর তরকারিটা খেয়ে দেখছি। आलू फुलकोपी আছে, আলু ফুলকপির তরকারি খারাপ না, খাওয়া যাবে এটা। ফুলকপি আছে প্রথমে দেখতে পাইনি, একটু খেয়ে নিই তারপরে চিকেন দিয়ে খাবো। চিকেনটা টেস্ট করি, দেখে তো ভালোই লাগছে। ঠিক আছে, ভালো বানিয়েছি, সুন্দর ঝোল হয়েছে, ঠান্ডা হয়েছে ঠিক আছে। একটু চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, ঝোলটা গরম হলে আরও ভালো হতো। যাই হোক, কিন্তু টেস্টি আছে। অনেকগুলো পিস দিয়েছে, 2, 3, 4, 5, প্রায় 6 পিস ছোটো ছোটো। দেখুন কত বড় বাস পার্ক, এদিকে সব সিটি বাস, ট্যাক্সি, ছোট হাইস গাড়ি এইসব দাঁড়িয়ে রয়েছে এদিকে, আর এইদিকে মানে আমার বাঁ হাতে গেলেই এদিকে কিন্তু সব বড় বাস আছে, বড় বাস দাঁড়িয়ে আছে। আর এই যে হোটেল, এখানেই আমরা খাবার খেলাম, খাবারের কোয়ালিটি এবং টেস্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা দারুণ। হ্যাঁ, আপনাদের নামটা দেখিয়ে দিই একবার, ওই দেখুন হোটেল বালকুমারী, এদেরই আর একটা পার্ট আছে ওইদিকে, ওইখানটাতে, ওইখানে আমরা খেলাম। এখানে এখন স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, তো স্ন্যাক্স খেয়ে আমরা ওই সারা রাত জার্নি করবো না, তার জন্য আমরা এখানে ভাত খেয়ে নিলাম একদম পেট ভরে, তারপরে গাড়ি যখন দাঁড়াবে সেখানে স্ন্যাক্স খেয়ে নেওয়া যাবে, এই নুডলস, চাউমিন, মোমো এগুলো খেয়ে নেবো। এত পুরো বিউলির ডাল দিয়েছিল না, দারুণ ডাল ভাত আগেই খেয়ে নিলাম, তারপরে আবার ভাত নিয়ে মাংস দিয়ে ভাত খেলাম, মাংসের ঝোলটা আবার নিলাম, ঝোলটা দিয়ে বেশি খেতে ভালো লাগছিল। এই হচ্ছে আমাদের আজকে কাঠমান্ডু থেকে জনকপুর যাওয়ার বাস, ভেতরটা 4:22 বাজছে, আর ওই সামনে ওখানে রয়েছে ওয়াইফাই, এখানে একটা এসি ভেন্ট রয়েছে, আর এই প্রত্যেকটা সিটের যেমন থাকে ওপরে এসি ভেন্ট, সেরকম এসি ভেন্ট রয়েছে। লাইট এখন বুঝতে পারছি না, যদি বাস চলবে তখন বুঝতে পারবো লাইট আছে কি নেই। সিটগুলো ঠিক এই রকম সোফা সিট, লেদারের একটা লেদার লুক ফিনিশ, সিটগুলো বেশ পুরনো এই বাসটার। আর এইখানে দেওয়া রয়েছে একটা করে বটল হোল্ডার, এটাতে তো বেলটা ছিঁড়ে গেছে, ওটাতে আছে। আর এখানে রয়েছে একটা করে পাদানি, আর এটা হচ্ছে মোবাইল চার্জিংয়ের জায়গা। আর সিটে বসার পরে কতটা রেক করা যাচ্ছে দেখিয়ে দিই আপনাদের। এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম রেক, এই পর্যন্ত করা যাবে। ঠিক আছে, মোটামুটি আরামদায়ক রেকই আছে। আর গাড়িতে গান বাজবে ওখানে, একটা দুটো, আর পিছন দিকে 3-4টে স্পিকার আছে যেটাতে গান শোনা যাবে। আর সিটের মাঝে মাঝে 2-3টে সিট ছেড়ে ছেড়ে একটা করে এরকম বালতি দেওয়া রয়েছে, ওদিকেও রয়েছে, যেটা হচ্ছে ওয়েস্টবিন, এখানে ডাস্টবিনের কাজ করবে এই বালতিগুলো। আর এই একটা সিট অন্তর ছেড়ে ছেড়ে এরকম ফ্যান দেওয়া রয়েছে, তাহলে এসি কতটা কাজ করবে না করবে আমি জানি না।
ফ্যানগুলো কি কারণে দিয়েছে। যদি এসি খুব ভালো কাজ করে তাহলে তো ফ্যানের প্রয়োজনীয়তা নেই, আর যদি এসি খুব ভালো কাজ না করে তাহলে এই ফ্যান প্রয়োজন পড়বে। এখানে লাগেজ রাখার জায়গা, ওভারঅল ঠিকঠাক। 4:40 বাস স্টার্ট হলো। এবার দেখি কখন রওনা দেয়। বলেছিল 4:30 সময় ছাড়বে। এই দেখুন ঘড়িতে 4:40 বাজছে এখন। 4:48 রওনা দিল আমাদের বাস। এবার এখন বাস পার্কটা বেরোবে না ঘুরবে সেটা বলতে পারছি না। না, বেরোচ্ছে, বাস আমাদের বেরিয়ে যাচ্ছে। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই তো কিছু দেখাতে পারবো না আপনাদের। তাই এখন আপাতত গাড়ির ভেতরে যে লাইটটা আছে সেটাই দেখিয়ে দিই। সুন্দর লাগছে দেখুন, লাইটের দুর্ধর্ষ কালার, একটা বেশ ঝলমলে করে আলো দিয়ে দিয়েছে বাসের ভেতরে। খুব খারাপ সিচুয়েশন, এই গাড়িটা যাবে না আমাদের, তার জায়গায় অন্য একটা গাড়ি দিচ্ছে। এই গাড়িটা এখন চলে যাবে দেখুন। आपको दूसरा गाड़ी में डाल देगा, टेंशन नहीं लीजिए। जानकी रथ आएगा, जानकी। আমাদের আসবে নতুন জানকি এয়ারবাস, দেখা যাক কোন এয়ারবাস আছে এখন। একটা তো আমাদের ক্যান্সেল হলো, আমি ভুল করে আবার এই বাসটাতে চেপে পড়ছিলাম আমরা, স্টার এয়ারবাস। বহুত সমস্যা। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, 15 মিনিটে বেশি হবে হয়তো, এখনো পর্যন্ত বাস আসেনি। আর ঘড়িতে টাইম 5:57। বলছে জ্যামে আটকে আছে, চলে আসবে তাড়াতাড়ি। আর আগের থেকে নাকি আরো ভালো বাস, জানি না কি হবে, বিশ্বাস করা খুব মুশকিল এদের কথা। আগের তুলনায় এই বাসটি বেশ নতুন এবং সিটগুলো বেশ আরামদায়ক। আর পরিষেবা বলতে দেওয়া হয়েছিল একটি করে 1 লিটারের জলের বোতল। আমাদের গাড়িতে এখন টিভি চলবে, টিভি লাগাচ্ছে, এত বড় স্ক্রিন আছে, একটা এলসিডি না এলইডি যাই হোক একটা কিছু হবে, টিভি চলবে। এই সমস্ত ঝগড়া ঝামেলার মধ্যেও এই টিভি কিন্তু চলবে, আর এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। তাও স্মার্ট টিভি। জানি না আজকে রাতে ঘুমানো হবে কিনা। পিছনে চলছে দারুণ গল্প, নিজের ভাষায় চলছে, তার মধ্যে কিছু কিছু আমরা বুঝতে পারছি। নেপালি ভাষার অনেক ওয়ার্ড আমাদের সঙ্গে সিমিলারিটি আছে, সেগুলো বুঝতে পারছি, আর বাকি কিছু বুঝতে পারছি না। আর এই সমস্ত সমস্যাও চলছে, তার সঙ্গে টিভিও চলছে, তার মধ্যে গল্পও চলছে। দারুণ এক অনুভূতি এই বাসে। মানে 3টে বাস, যে বাসগুলো কোলাবোরেট করে একটা বাসে করা হয়েছে, 2টো বাসকে ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে এই একটা বাস যাচ্ছে। আর এখানে কিছু কিছু টিকিট যেগুলো ডবল কাটা হয়ে গেছে, ধরুন অন্য একটা বাসে 2-3 টিকিট কেটেছে, এই বাসেও 2-3 টিকিট কাটা আছে, সেখানে 4 জন হয়ে গেছে একটা সিটের এগেনস্টে। ছোটবেলায় যেরকম ভাবে আমরা পিকনিকে যেতাম, সারা রাত জেগে বাসে চড়ে, আর ওখানেও একটা ভিডিও কোচ টিভি হতো, ভিডিও কোচ গাড়ি হতো, সেই রকম কিন্তু এখানে। সেই ছোটবেলার অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল, একদম একই রকম লাগছে এখন। একটা পিকনিক করতে যাচ্ছি মনে হচ্ছে। রাতে ঘুম আর হলো না আজকে। যাই হোক, সিনেমা লেগে গেছে, এখন আর কিছুই করা যাবে না। मार्ग जब तक आप रोड पर नहीं चलेंगे, मार्गदर्शक मार्ग पर नहीं चलेंगे तो मंजिल का है। ऐसा है चलना तो पड़ेगा। जब आप न्यू डालेंगे तब वो कुछ होगा। आप बैठे हैं चुपचाप, होगा हम ये कर देंगे। अभी का नेता लोग क्या बोलते आता है, तो अब सबका वर्णन कीजिए, सुनिए सबका वर्णन। हाँ, पत्रिका यादव जी, मधेसी का आंदोलन, मधेसी का, हमारे नेपाल की बात है। मधेसी का आंदोलन, मधेश का आंदोलन, सुनिए उसमें क्या बोला, माड़ा मुमो मधेश। 8:50 আর আমাদের প্রথম গাড়ি হালকা হওয়ার জন্য একটা ব্রেক দিল। গাড়ির ভেতরে কিন্তু দারুণ মাহল, কি বলবো আপনাদেরকে। लेकिन माँ भी कभी मिलेगी जब ये वादा कर लें कि आज के बाद शराब को कभी हाथ नहीं लगेगा। नहीं वो इसी का भी आया था, बोला तुमको घर भेजो अर्जेंट से काम। आपको
मिलने के कोई सवाल ही सवाल है। 9টা বেজে 32 মিনিট আর আমাদের ডিনারের জন্য ব্রেক দিয়েছে। দেখি ডিনারে কি আছে। মাছ, ভাত, চিকেন সব কিছুই আছে এখানে, নিরামিষ থালিও আছে। আর এখানে দেখুন নাইট সার্ভিস বাস দাঁড়িয়ে রয়েছে একের পর এক। আমরা 4টের সময় লাঞ্চ করেছি, এখনো খিদে সেরকম ভাবে পাইনি, খুব জমিয়ে খাওয়া হয়েছিল তখন, তাই এখন খাচ্ছি চা আর বিস্কুট, গুড ডে বিস্কুট, গুড ডে বিস্কুট আর চা। বাহ, চাটা ভালো করেছে। বাসে ওঠার পরে কিছু ভিডিও করতে পারিনি, দারুণ ঝামেলা, অনেক প্যাসেঞ্জার হয়ে গেছিল। যাই হোক লাস্টে অ্যাডজাস্ট হয়ে আমরা একটা সিট পেয়েছি, যাই হোক সেটা জোর করে নিতে হয়েছে, মানে নাহলে হয়তো আরও পিছনের দিকে আমাদেরকে বসতে হতো। মানে 3টে বাস একসঙ্গে ট্যাগ করলে যা হয় আর কি। যাই হোক এখন আমাদের এখানে লাঞ্চ ব্রেক দিয়েছিল, বেশ ভালোই ব্রেক, মোটামুটি 20-25 মিনিটের একটা ব্রেক দিয়েছে। এখন আবার আমরা বাসে উঠে পড়বো। আমরা চা বিস্কুট জাস্ট খেলাম, লাঞ্চ তো আমরা অনেক দেরি করে করেছি তার জন্যই। আর এইটা হচ্ছে আমাদের বাস, দেখা যাবে কিনা জানি না। চেঞ্জ হওয়ার পরে বাসটা অনেক ভালো হয়েছে আগের তুলনায়, সিটগুলো আরও আরামদায়ক, আরও ঝলমলে বাস। আর টিভি স্ক্রিন বড় আছে, দেখতেই পাচ্ছেন। এখানে তো সবাই টিভি দেখতে ব্যস্ত, সিনেমা চালিয়ে দিয়েছে অজয় দেবগনের। উঠি বাসে আবার, দেখি এরপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সামান পিছে সকাল 6টা বেজে 1 মিনিট আর আমাদেরকে নামিয়ে দিল এই রামানুজ বাস স্টপে। এখনো সূর্যের আলো ফোটেনি। এই রামানুজ বাস স্টপ, ওই দেখুন ওখানে একটা দারুণ সুন্দর গেট মতো করা রয়েছে, ওইখানটায় আমাদেরকে নামিয়ে দিচ্ছে। আর এখানে অনেক টোটো আছে, এই টোটো করেই আমরা যাব জানকী টেম্পলে। না এই আমাদের বাস। আর এই যে চারিদিকে অন্ধকার, সকালের আলো ফুটতে আরও বেশ কিছুটা সময় লাগবে। চারিদিকের দোকানও সব বন্ধ, কোথাও কোথাও আবার বয়স্ক লোকজন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছেন। একটাই চিন্তা মাথায় ঘুরছিল, কখন মন্দির খুলবে, দর্শন পাবো তো আমরা। 5 মিনিটের রাস্তা, আমার পিছনেই মন্দির, এই যে গান বাজছে, জয় শ্রী রাম শুনতে পাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা একটুখানি আগে চা খাবো, মুখ চোখ ধুয়ে ফ্রেশ হব, তারপরে এখান থেকে আবার যাব মন্দিরে, জানকী দেবী টেম্পেলে। আগে এখানে একটু কোনো দোকান দেখি যেখানে একটু ফ্রেশ হওয়া যাবে। এই চকটা আছে, আর মন্দির হচ্ছে এইখানে। আমরা এই দিক দিয়ে এসছি, আর এখানে কয়েকটা দোকান আছে, এই দোকানগুলোর কোনোটার মধ্যেই আমাদেরকে মালপত্র রাখার ব্যবস্থা করতে হবে। ওই চৌমাথা থেকে, মন্দিরের সামনে চৌমাথা থেকে একটু পিছিয়ে এসে আমরা এখানে চলে এসেছি একটা শৌচালয়, পে টয়লেট এটা। আমরা এখানে একটুখানি ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর ওই চায়ের দোকানে ওইখানে আমাদের লাগেজগুলো ছেড়ে দিয়েছি। এবার এখান থেকে ফ্রেশ হয়ে গিয়ে ওখানে তারপরে মন্দির দর্শন করব, চাটা খেয়ে তারপরে মন্দির দর্শন করব, তারপরে আবার লাগেজ নিয়ে যাব আমরা বীরগঞ্জ।
আবার গুড ডে বিস্কুট আর চা। চাটা দারুণ করেছে। চা পান করার পরে এবার যাচ্ছি মন্দিরের দিকে। আর এই প্রথম একটা মন্দিরে আমরা এরকম গান শুনতে পাচ্ছি গোটা নেপাল ভ্রমণের পরে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে নেপালে আমি শুনেছি বিভিন্ন জায়গায় চায়ের টেস্ট নাকি খুব বাজে, কিন্তু আমরা এই নেপাল ঘুরেছি, কোনো জায়গায় চায়ের টেস্ট বাজে পাইনি, বরং খুবই ভালো পেয়েছি। দারুণ চা এখানকার খেতে, দারুণ টেস্টি। আর 25 টাকা করে দাম নেয়, কোনো জায়গায় 20 টাকা নেয়। আমরা শুধু এক জায়গায় খেয়েছি নগরকোটে, যখন কালকে আমরা গেছিলাম তখন ওখানে চা 50 টাকা দিয়ে খেয়েছি। এই হচ্ছে জানকী দেবী টেম্পল। 1480 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এই মন্দির আছে। আর এই মন্দিরে সাদা গায়ে যে সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মধুবনী পেন্টিং। আর এই মন্দির কিন্তু সীতাকে উৎসর্গিত করা, মা সীতা। 1910 খ্রিস্টাব্দে রানী বিশাভানু মন্দিরটি নির্মাণ করেছিলেন। রামায়ণ কাব্যগ্রন্থ অনুসারে রাম এবং সীতার স্বয়ংবরের পর এখানেই বিবাহ হয়েছিল। 2008 সালে এই মন্দির ইউনেস্কো অস্থায়ী স্থান হিসাবে মনোনীত করে। এই মন্দির 9 লক্ষ মন্দির নামেও পরিচিত, কারণ মন্দির নির্মাণের সময় এই একই পরিমাণ অর্থাৎ 9 লক্ষ স্বর্ণমুদ্রা খরচ করা হয়েছিল। দারুণ সুন্দর এই মন্দিরের ভেতরটা। যা ঘুরে দেখলাম এই মন্দিরটা মোটামুটি পাথর আর টেরাকোটার একটা মিক্সড মন্দির। 2015 সালে যে ভূমিকম্প হয় তখন কিন্তু এই মন্দিরের একটা অংশ ভেঙে পড়ে, আবার সেটাকে রিকনস্ট্রাকশন করা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ ভালো 2015 সালে। এই মন্দিরে রামনবমী, বিবাহ পঞ্চমী এবং আরও অনেক রকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, পুজো হয়ে থাকে। আমরা এখন বসে রয়েছি যে মন্দিরে কখন পর্দা সরবে আর আমরা দর্শন করব। 8:15-তে বললো মন্দির এমনি ভোর 4টের সময়তেই খুলে যায়, কিন্তু মন্দিরে দর্শন করার জন্য যে পর্দা দেওয়া থাকে সেই পর্দা খুলবে 8:15-য়, এবং তারপরে 12টার সময় আবার বন্ধ হয়ে যাবে। আবার বিকেলবেলায় 4টের সময় খুলবে, আবার রাত 8টা থেকে 9টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যেই আপনাদেরকে দর্শন করতে হবে। মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে আছে শ্রীরাম এবং জানকী দেবীর বিবাহ মণ্ডপ। ভিতরে প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট। তবে এত সকালে তখনও মন্দিরের গেট খোলা না থাকায় আমাদের দেখা হয়নি। সকাল 8:15-য় গর্ভগৃহের পর্দা সরালো আর আমরা দর্শন করলাম। খুব সুন্দর দর্শন হলো, আরতি হচ্ছিল। আমরা একটুখানি আরতি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন লাগেজ নেবো, লাগেজ নিয়ে আমরা যাব মোড়ে। ওই যে চকে আমাদেরকে নামিয়েছিল সেই চকে গিয়ে ওখান থেকে আমরা বীরগঞ্জের জন্য বাস ধরবো। এছাড়াও আপনারা জানকী দেবী মন্দির থেকে মাত্র 18 কিলোমিটার দূরে দেখে নিতে পারেন ধনুষা ধাম, যেখানে রয়েছে ধনুষ মন্দির।
এটা মনে করা হয় সীতার স্বয়ংবরের সময় শ্রীরাম যে শিব ধনু ভেঙে ফেলেছিলেন, সেই ধনুকের ভেঙে ফেলা 3টি অংশ, যার একটি অংশ পাতালে, একটি অংশ স্বর্গে এবং বাকি অবশিষ্ট অংশ ওই মন্দিরেই রয়েছে, যা সারা পৃথিবী থেকে ভক্তরা দর্শন করেন। কিন্তু আমাদের কাছে সময় কম থাকায় সেই মন্দিরও আমাদের দর্শন করা হয়নি। আগামী পর্বে থাকবে আমাদের নেপাল থেকে দেশে ফেরার গল্প। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.